আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের তো ভালো আছি। তো এই যে আজকে আমি রান্না করব দুপুরের খাবার। হয়েছে পটল ভাজি আর গরুর মাংস রান্না করব আর ডাল রান্না করব আর শুটকি ভর্তা শুকনা করব। তো অনেকগুলো পটল আনছিল, নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য তরকারি রান্না করি নাই, ভাজি করতেছি। আমাদের দেশে এরকম করে ভাজি করে আমার আম্মা, এই জন্য আমি এইভাবে ভাজি করে নিলাম। ছোট ছোট পটল আনছে আপনার ভাই, তো পটলগুলো পেকে গেছে, এই জন্য আমি ভাজি করে নিলাম। আর মেখে চুকে গরুর মাংস রান্না করব। তো এই যে পটল ভাজিগুলা আমি আবার একটা ডিম দিয়ে বেশি করে পেস্ট নিয়ে পটল ভাজিগুলো আবার একটুই করব মশলা দিয়ে। এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে এভাবে খেলে। তা আমার কাছে ভালো লাগে, এর জন্য একটুখানি আপনাদের কাছে শেয়ার করলাম। বাতাসের জন্য জানলা দিয়ে, পাকঘরে জানলা দিয়ে বাতাস আসে, বাতাসের জন্য কিছু করতে পারি না। জানলা লাগিয়ে দিলে অন্ধকার হয়ে যায়, আবার খুললে একটা আলো আসে। তা আমার পাকঘরটা বেশি একটা সুবিধাজনক না, এজন্য দেখাতে পারি না। এই যে ডিমটা ভেঙে দিলাম, কাঁচামরিচ নাই, দুটা শুকনো মরিচ দিয়ে নিছি। এইভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগবে, আমার কাছে ভালোই লাগে। একটু লবণ দিয়ে নিলাম। তা আমার মেয়ে আসছিল, চলে যাবে আজ, এই জন্য একটু গরুর মাংস রান্না করলাম। এই যে ডিমের ভিতরে পটলগুলা দিয়ে নিলাম, দিয়ে একটু লাড়াচাড়া করে আমি পটলটা নামিয়ে ফেলবো। আমি মাংসটা ভালো করে ধুয়ে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি বসায় দিব মেখে চুকে। এই যে মাংসটা, টাটকা মাংস মেখে চুকে রান্নলেই মজা লাগে বেশি। আধা ঘন্টার মতো আমি করে রেখে দিয়েছিলাম মেখে। তরকারিটা ভালোই লাগছে খাইতে। আমার রান্নাটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তা লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। তরকারিটা রান্না বসা অনেক কাম করতেছি, পাকঘরে অনেক ঝামেলা, এগুলা পরিষ্কার করতেছি। তা আমার মেয়েও লাড়া দিতেছে, আমার ছেলের বউ লাড়া দিতেছে। তো যেটা আমার মেয়ে লাড়া দিতেছে, মাংসটা লেড়ে চেড়ে দিতেছে। তা আলুর পরিমাণটা বেশি দিছি যেন রুটি দিয়ে খাওয়া যায় সকালে, এই জন্য আলুর পরিমাণটা, আমার ঘরে সবাই আলু খায়। আমার নাতিনটা আসছে, ও আলু খায়, আমার মেয়েও খায়, আমার ছেলে খায়, পছন্দ করে আলু। তো মাংসের ভিতরে আলুটা দিলে অনেক ভালোই লাগে, তো রুটি দিয়েও খাওয়া যায়, এই জন্য আলুর পরিমাণটা বেশি দিয়েছি। তো কেউ কিছু মনে করেন না। তা আমি একটু আলুটা বড় করেই নেই, আমার ছোট জিনিস পছন্দ হয় না, বড় করেই নেই। তা
আমি ভুনা খিচুড়ি করতে চাইছিলাম, তা আমার মেয়ে না করতেছে যে না মা গরম দিনে এসব করো না, তে ভাতই রান্না করো। আমার তরকারিটা কিরকম হলো জানাবেন। একটু ঝোল করবো, একটু পানির পরিমাণটা বেশি দিলাম। এই যে আমার তরকারিটা আমি বাড়িতেও যাবো, আমার মাটা নাকি অসুস্থ। আবার যে আমার মার যে ঘর তুলছিলাম, ঘরটা ঠিক করি নাই, তো এবার যে বাথরুম টাথরুম দিব। তো এই যে আমার রান্না বান্না কিরকম হলো জানাবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। ভিডিওটা বেশি বড় করি না, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার পাশে থাকবেন, লাইক শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।